This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। ছোট গল্প নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা নিবন্ধনবিহীন সরকারি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সমালোচকদের অনেকেই এনসিপিকে ন্যাশনাল সার্কাস পার্টি নামে অভিহিত করে থাকেন। তারই প্রমাণ দেখা গেছে শেখ হাসিনা সরকার পতনের প্রথম বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় উদযাপন বাদ দিয়ে শীর্ষস্থানীয় 5 নেতার কক্সবাজারে সমুদ্র বিলাসের মাধ্যমে। এনসিপির শীর্ষ এই নেতাদের এই সমুদ্র বিলাসের সঙ্গে জড়িয়ে পড়েছে শেখ হাসিনা সরকার পতনের আন্তর্জাতিক মাস্টারমাইন্ড ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাম। যদিও পিটার হাসের সঙ্গে এনসিপির এই 5 কেন্দ্রীয় নেতার বৈঠকের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। জুলাই গণ অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া এই দলের কেউ কেউ মনে করছেন 5 নেতা যে কাজেই কক্সবাজার গিয়ে থাকুক না কেন তা দলের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে। রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ দিনে এনসিপি নেতাদের এমন অবকাশ সফরের বিষয়টিকে রাজনৈতিক বিশ্লেষকরা হিন্দু প্রবাদের আঙ্গিকে বলছেন ডাল মে কুচ কালা হ্যায়, যার বাংলা অর্থ ডালে কালো কিছু আছে। এই প্রবাদের মাধ্যমে বোঝানো হয় কোথাও কোনো সমস্যা বা সন্দেহজনক কিছু ঘটছে যা আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা গোলমাল আছে। অনুসন্ধানে জানা যায় এনসিপির এই 5 নেতার কক্সবাজার সফরটিতে অতি গোপনীয়তা রক্ষা করা হয়। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যখন 11:30টার দিকে কক্সবাজার বিমানবন্দরে নামে তখন তাদের মুখে ছিল মাস্ক। বিমানবন্দরের সামনের দিকে বের না হয়ে পেছন দিকে বের হন। এরপর বিমানবন্দর থেকে 25 কিলোমিটার পাড়ি দিয়ে উখিয়ায় টিউলিপ হোটেলে যাওয়ার আগ পর্যন্ত হোটেলটিতে তারা কোনো বুকিং দেননি। তাছাড়া বিকেল 3:30টার দিকে ঢাকায় ফিরে যাওয়ার জন্য বিমানের টিকিটও বুকিং ছিল। প্রশ্ন উঠেছে কাউকে না জানিয়ে এমন গুরুত্বপূর্ণ দিবসে ঢাকার বাইরে যাওয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যদি নিছক অবকাশ যাপন করতে যেতেন তারা বিমানে ফিরতি বুকিং দিয়েছিল কেন? এখানেই শেষ নয়, তারা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেনি। অথচ গত 19 জুলাই কক্সবাজারে এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের প্রতি ইঙ্গিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার এই বক্তব্যের জেরে চকরিয়া ঈদগাঁওতে এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয়। শেষ পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় সভা না করে বান্দরবানে চলে যেতে বাধ্য হয় তারা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত না করে কেন সমুদ্রবিলাসে আসতে হলো? 5 নেতার গোপন সফরের ওই খবর প্রচার হওয়ার পর টিউলিপ হোটেলের বাইরে বিক্ষোভ করে স্থানীয় বিএনপি। পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে না এলে মব ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা ছিল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরটি সত্য হোক আর মিথ্যা হোক, গোয়েন্দা সংস্থা হোক আর গণমাধ্যম হোক, খবরে না এলে কেউ জানত না এনসিপির এসব গুরুত্বপূর্ণ নেতাদের কেন হঠাৎ কক্সবাজার সমুদ্রবিলাসের শখ উঠেছে। সুতরাং তাদের চলাফেরার মধ্যে সন্দেহ করার মতো কিছু আছে। পিটার হাস না হলেও অন্য কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নিশ্চয়ই তারা দেখা করেছেন বা দেখা করার কথা ছিল। সূত্র জানিয়েছে 6 আগস্ট দুপুর 1টার দিকে কক্সবাজার শহর থেকে 28 কিলোমিটার দূরের ইনানির জালিয়া পালং এলাকার হোটেল সি পার্ল রিসোর্ট ত্যাগ করেন 5 নেতা। কক্সবাজার শহরে পৌঁছে তারা কলাতলির শালিক রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সেরে বিকেল 3:30টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস হোটেলে উঠেন এনসিপি নেতারা। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন এনসিপি নেতারা আসবেন এই বিষয়টি পুলিশকে অবগত করা হয়নি, তবে যখন থেকে তারা কক্সবাজার এসেছেন তখন থেকে তাদের প্রতি বিশেষ নজরদারি রয়েছে। এনসিপির শীর্ষ সারির 5 নেতার জ্ঞানহীন সমুদ্র বিলাস কাণ্ডে দলটি এতটাই বিব্রতকর ও নাজুক অবস্থায় পড়েছে যে তাদেরকে 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করতে হয়েছে, যদিও তারা কেউ 24 ঘন্টার মধ্যে এর জবাব দেয়নি। 3 দিন পর হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারি এর জবাব দিয়েছে। 2 জনের দীর্ঘ জবাবের সারমর্ম হচ্ছে জুলাই সনদে তাদের মতামতের প্রতিফলন হয়নি, অনুষ্ঠানে তাদের দাওয়াত দেওয়া হয়নি। ক্লান্তি দূর করতে এবং অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ জানাতে এবং বিষয়গুলো সাগর পাড়ে বসে গভীরভাবে ভাবতেই কক্সবাজারে সমুদ্র ভ্রমণে গেছেন। তবে হাসনাত পাটোয়ারি 2 জনই জানিয়েছেন তাদের সমুদ্রযাত্রার বিষয়টি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে জানানো হয়েছিল। প্রশ্ন উঠেছে তাহলে 5 নেতার কারণ দর্শানো নোটিশে কেন উল্লেখ করা হয়েছে দলকে না জানিয়ে তারা কক্সবাজার গেছেন?
তাহলে কি সরকারের চাপে পড়ে আইওয়াশ করতেই এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্ন এখন সামনে এসেছে। এছাড়া এনসিপির 5 নেতার সমুদ্র বিলাসের ঘটনা এবং তাদের ব্যক্তিগত চলাফেরার ভিডিও গণমাধ্যমে প্রকাশ হওয়ার প্রসঙ্গ ধরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় এই ধরনের কাজে সাধারণত গোয়েন্দা সংস্থায় যুক্ত থাকে। তবে সামান্তা এটিও বলেছেন, যত বড় নেতাই হোক, যত জনপ্রিয় নেতাই হোক, তার আচরণগত কোনো ত্রুটি হলে আমরা ছাড় দেব না। জনমনে প্রশ্ন রয়েছে, সরকার কি এখন এনসিপিকে বোঝা মনে করছে? তাদের দৌরাত্মের লাগাম টানতে চায় সরকার? এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ঘটনা কি ঘটেছে সেটা এখনো স্পষ্ট নয়। দলের পক্ষ থেকেও এ বিষয়ে মন্তব্য করতে নিষেধ করা হয়েছে। এদিকে এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলমের সূর্যাস্তের আগে সমুদ্র সৈকত থেকে ফেসবুক লাইভ হাস্যরসের সৃষ্টি করেছে। দলের 21 নম্বর ইশতেহারের উল্লেখ করে বলেছেন, আমরা কক্সবাজারে লক্ষ্য করেছি ব্যবস্থাপনা ছাড়াই যেখানে সেখানে দালান তৈরি করা হচ্ছে, যেখানে সেখানে মানুষ জমি দখল করছে। এসব অব্যবস্থাপনার কারণে গ্লোবাল ওয়ার্মিং তৈরি হচ্ছে। তাই পরিবেশ, সম্পদ ও জলবায়ু নিয়ে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে এ সময় তিনি কক্সবাজার সফর নিয়ে কিছু বলেননি। কক্সবাজারে যেখানে সেখানে কয়েকটা ইট পাথর বালি এনে বিভিন্ন বিল্ডিং তুলে ফেলা হচ্ছে, কোনো ব্যবস্থাপনা নাই, যেখানে সেখানে মানুষ জমি দখল করছে, যেখানে সেখানে সরকারিভাবে সরকারের বিভিন্ন লোককে টাকা দিয়ে অবৈধভাবে লিজ নিচ্ছে। আমরা দেখছি যে সমুদ্র সৈকতের পারে এখানে প্রাচীর দেয়া হচ্ছে। আমরা জানি না এগুলো কোন গবেষণার ফলাফল আসলে। তো এই যে অব্যবস্থাপনা, আসলে এই অব্যবস্থাপনা থেকে আমাদের অন্তত যেগুলো পর্যটন কেন্দ্র আছে, আমাদের প্রাকৃতিক যেই নৈসর্গগুলো আছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ, সেগুলোকে আসলে রক্ষা করা প্রয়োজন। দিন শেষে এই পরিবেশটা যদি না থাকে তাহলে গ্লোবালি আমাদের জলবায়ু দিন দিন নষ্টের দিকে যাবে। তো সামগ্রিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে একজন সাধারণ মানুষ হিসেবে বলবো, আমরা যেন আমাদের পরিবেশ এবং জলবায়ু নিয়ে সচেতন হয়ে উঠি। আমরা যেন আমাদের যে নদীগুলো রয়েছে, আমাদের সমুদ্র রয়েছে, এগুলোকে যেন রক্ষায় আমরা কাজ করি এবং আমাদের দ্বারা আমাদের কোনো পদক্ষেপের কারণে এগুলোর জন্য ক্ষতি না হয়। সার্জিসের এমন সমুদ্র লাইভ দেখে কেউ কেউ এটিকে সার্কাস নামে অভিহিত করে মন্তব্য করেছেন, এনসিপি কি সমুদ্র পাহারার দায়িত্ব নিয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছাত্ররা রাজনৈতিক দল গঠনে আগ্রহী ছিলেন না। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিয়ে প্রেসার গ্রুপ হিসেবে থাকতে চেয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছা ও আবদারে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছে। দলের নামটিও তার দেয়া। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার সাফল্য ছাড়া প্রতিষ্ঠার 6 মাসে এনসিপি জনগণকে তেমন কোনো চমক দেখাতে পারেনি। জুলাই আন্দোলনের অংশীদার বিএনপি ও জামায়াত ইসলামের সমালোচনা করে জনগণের আস্থা অর্জন করার যে চেষ্টা করেছিল তারা, তা হালে পানি পায়নি। তাছাড়া গোয়েন্দা জরিপে দেখা গেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এককভাবে একটি আসনেও জয়ী হওয়ার সম্ভাবনা নেই। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এনসিপি বোঝা হয়ে উঠেছে। বিশেষ করে গোপালগঞ্জে তাদের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর গুলিতে 5 জনের মৃত্যু এবং ধানমন্ডি 32 নম্বর ভাঙার ঘটনায় দেশ বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তির ধস নেমেছে। এমনকি সরকারি দল খ্যাত এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের আস্থাভাজন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়ে বিদ্রুপমূলক করা সমালোচনা ও পদত্যাগ দাবি সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এনসিপির জাতীয় সার্কাস বন্ধ করতে চায় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।